বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি কিছু সদয় পরামর্শ। আমি জানি না আমার এই পরামর্শ ওনার পর্যন্ত পৌঁছবে কি না, তবে হ্যাঁ, মিডিয়ার কারণে অনেক সময় পৌঁছেও যায়। যদি তারেক জিয়ার কাছে সেটা নাও পৌঁছে, তাহলে ওনার দলের লোকদের কাছে তো পৌঁছবে ওনার কাছের কারো কাছে। আমার অনুরোধ থাকবে, আমার পরামর্শগুলো সুযোগ থাকলে তারেক জিয়ার কাছে পৌঁছিয়ে দেয়া। তারেক জিয়া, আপনি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তান। আপনার বাবা একজন ইসলামিস্ট মানুষ ছিলেন। তিনি সংবিধানে বিসমিল্লাহকে সংযোজন করেছেন। ইসলাম প্রিয় মানুষ ছিলেন, এজন্য তিনি মানুষেরও কলিজার প্রিয় মানুষে পরিণত হয়েছেন। এদেশের মানুষ তাদের কলিজায় যাকে স্থান দিয়েছে তার মাঝে একজন জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ। খালেদা জি, আপনার মা ইসলাম ওয়ালাদের সাথে দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়েছেন, একসাথে ইসলামী দলগুলোর সাথে অ্যালায়েন্স করে। আলেম ওলামাদেরকে তিনি ভালোবাসতেন। খালেদা জিয়া ইসলামের বিপক্ষে কথা বলেছে আমি কখনো শুনিনি। আপনি তাদেরই সন্তান, এবং আপনার বর্তমান ভূমিকা দেখে আমি কিছুটা আনন্দিত। কারণ আপনি আপনার দল বিজয়ী হওয়ার পরে জামাত ইসলামীর আমিরের বাসায় গিয়েছেন, ফুলের তোড়া নিয়ে গিয়েছেন, আমাদের নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, চরমনাই পীর সাহেব হুজুরের বাসায়। এগুলো বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন। এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার পরামর্শ হচ্ছে, আপনি এ দেশটাকে ঢেলে সাজাবেন। আপনি একটি বক্তৃতায় বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা আপনার সে প্ল্যানটি দেখতে চাই। নিশ্চয় সেটা কল্যাণকর। আপনি দীর্ঘ 17 বছরের মতো আপনি ইউকেতে ছিলেন। এটা সভ্য রাষ্ট্র, এবং তামাম পৃথিবী চালিয়েছে এক সময় এই ইউকে, এই ব্রিটিশরাই। আপনি অনেক কিছু দেখার সুযোগ পেয়েছেন। সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে আপনি ঢেলে সাজাবেন, এটা আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগ সরকার ফেসিস্ট হয়েছিল, জুলম করেছিল, যার কারণে এক পর্যায়ে তারা লাঞ্ছিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনার কর্মীরা, আপনার দলের লোকেরা যেন ফেসিস্ট হতে না পারে কোথাও, এই বিষয়ে মেহেরবানি করে আপনি অত্যন্ত দৃঢ় থাকবেন। এদেশ থেকে দুর্নীতিকে আপনি জিরো টলারেন্সে গিয়ে তাড়িয়ে দেবেন। আপনার কিছুর অভাব নেই। আল্লাহ সর্বশেষ আপনাকে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের মতো বড় জায়গা। আর কি চাই আপনার? ডানে বামে যারা আছে, কিছু সুবিধাভোগী লোক, তারা সুবিধা নেওয়ার জন্য অতি বেশি তেলবাজি করে আপনাকে বিপদগামী করতে পারে। তাদেরকে সাইড দেবেন না। মানুষের কান কথা কম শুনে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন, এবং অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকবেন। আপনার সাথে যেই আচরণটা করা হয়েছিল সেটা মানুষ ভুলবে না। কি পরিমাণ জুলমের শিকার আপনি হয়েছেন। আমরা আশা করব ভবিষ্যতের বিষয়ে আপনি অনেক বেশি সতর্ক থাকবেন। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে যে কারণে, ওই কারণগুলোকে চিহ্নিত করুন। তারা জাতিকে দ্বিধায় বিভক্ত করেছে, সবসময় বিভক্ত করেছে। আমি আশা করব আপনি জাতিকে বিভক্ত করবেন না, বরং যতটা পারেন ঐক্যবদ্ধ করবেন। এই যে আপনি পাশ করার পর আপনি বিরোধী দলের নেতাদের বাড়িতে গেলেন, এ সৌহার্দ্য আমি 5 বছর বজায় রাখবেন এই প্রত্যাশা করছি। আপনাদের যখন বিরোধিতা করবে বিরোধী দল, তখন খেপে না গিয়ে, রাগ না করে আত্মসমালোচনা করবেন। বলবেন যে এই বিরোধিতা সঠিক কিনা। গবেষণা করে যদি আপনার কাছে মনে হয় বিরোধিতা ঠিক, তাদেরকে ওয়েলকাম করবেন। আর যখন দেখবেন তারা ভুল বিরোধিতা করছে, তখনও তাদের উপর জুলুম করবেন না, পুলিশ দিয়ে থামিয়ে দেবেন না। বাংলাদেশ যেন আর পুলিশি রাষ্ট্র হতে না পারে। এদেশের পুলিশ বিভাগ সবচেয়ে বেশি ক্রিমিনাল। যত ক্রাইম হয় সবচেয়ে বেশি হয় পুলিশ বিভাগে, সবচেয়ে বেশি হয় আদালতে, আর অন্য অন্য সেক্টর তো পর্যায়ক্রমে আছেই। আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনি একটু হোমওয়ার্ক করবেন, এদেশের ক্রাইম জোনগুলো চিহ্নিত করবেন। তারপরে সেখানের ক্রাইম যেন কমে যায়, দুর্নীতি যেন কমে যায়, আপনি বাস্তবমুখী পদক্ষেপ নেবেন। আপনার জন্য আপনি অ্যাডভাইজার কমিটি রাখুন। আমার অনুরোধ থাকবে, যেই সেক্টরে খুব ভালো কাজ, ভালো দক্ষ, ভালো বুঝ আছে, রাষ্ট্রের টাকা দিয়ে আপনি তাদেরকে আপনার অ্যাডভাইজারি কমিটিতে রাখুন, এবং তার পরামর্শ নিয়ে আপনি রাষ্ট্রটা চালাবেন। আশা করি প্রতিটা সেক্টরে আপনি সফল হবেন, এবং আপনি সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া। আমরা আপনার দলের লোক নই, ব্যক্তিগতভাবে আমি জামাত ইসলাম করি, কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী। কারণ আমি বিরোধী দলের সদস্য। এ কথার অর্থ এই না যে সকল কাজে আপনার বিরোধিতা করব, বরং আমি আপনার কল্যাণ কামনা করি।
একজন আলেম হিসাবে আমি শুধু জামাত ইসলামী করার কারণে আমি ভিন্ন দলের লোক হয়ে যাব তা না। একজন আলেমের দায়িত্ব হচ্ছে সকলকে ভালোবাসা। আমরা একজন আলেম হিসাবে সকলের কল্যাণ কামনা করি, আপনারও বটে, কারণ আপনি দেশের শাসক। শাসকের জন্য দোয়া করা সুন্নাহ, এ দোয়াটা আমরা করতে চাই। আল্লাহ যেন আপনাকে ঠিক ট্র্যাকে রাখে। এই জন্য দুর্নীতির ব্যাপারে আপনি জিরো টলারেন্স হয়ে যাবেন, জাতিকে বিভক্ত করবেন না, পুলিশই রাষ্ট্র যেন হতে না পারে, পুলিশ কেন জুলুম করতে না পারে, এ বিষয়ে আপনি সিরিয়াস থাকবেন। তারপরে আপনার সাইডে দুর্নীতিবাজদেরকে জায়গা দেবেন না। যারা আপনার দলের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা যেন আওয়ামী লীগের মতো বিদেশে টাকা পাচার করতে না পারে, দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাতে না পারে, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করুন। যদি দুর্নীতি কমাতে না পারেন, জুলুম কমাতে না পারেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। এজন্য আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি একটু হোমওয়ার্ক করে দেশ চালাবেন। এবং আপনার দলে কিছু আলেম ইতিমধ্যে কাছাকাছি এসেছে। আপনার নিজস্ব দলে আলেম আছে আপনার আশেপাশে। এখানে জোনায়েদ আল হাবিব সাহেব গিয়েছে, এরপরে মনির কাসিমি সাহেব গিয়েছে, ওবায়দুল্লাহ ফারুক সাহেব গিয়েছে, যারা আপনার সাথে অ্যালায়েন্স করেছে। মাঝে মাঝে ওনাদেরকে ডাকবেন, একসাথে বসবেন, বসে তারপরে কিভাবে রাষ্ট্রটা সুন্দর চালানো যায় তাদের পরামর্শ নেবেন। আলেমুল আমাদের পরামর্শ নিলে কী হবে, তখন কমপক্ষে ইসলাম বিদ্বেষী কোনো কাজ আর হবে না। এদেশের মানুষের ইসলামী সেন্টিমেন্ট আর আঘাত লাগবে না। আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করুক, উত্তমভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুক। এখন জামাত ইসলামী যে এবার বলল না যে আমরা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাই, আল্লাহর আইন চাই, এর কারণ আপনারা দেখেছেন জামাত ইসলামী ধারণা করেছিল এবার তারা হয়তো ক্ষমতায় চলে যাবে। পরিবেশটা সেই আবহ তৈরি করেছিল। 4-5টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাত ইসলামীর অঙ্গ সংগঠন, জামাত ইসলামীর কাছাকাছি সংগঠন, সাইড সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে। আমরা ধারণা করেছিলাম যে হয়তো এবার জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যেতেও পারে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর জামাত ইসলামী এই দেশকে কি একদিনেই পূর্ণাঙ্গ ইসলামী দেশে রূপান্তরিত করতে পারত? এটা কি আদৌ সম্ভব ছিল? অসম্ভব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইসলামী রাষ্ট্র একদিনে কায়েম করেননি। মক্কায় 13 বছর প্রচেষ্টা করলেন, মদিনা যাওয়ার পর ইসলামী রাষ্ট্র তিনি 10 বছরে প্রতিষ্ঠিত করেছেন, পূর্ণাঙ্গ করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াত নাজিল হয়েছিল তো একবারে 10ম সনে, বিদায় হজের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার মাত্র 3 মাস পরে ইন্তেকাল করলেন। তাহলে ইসলাম পরিপূর্ণ হলো, ইসলামী রাষ্ট্র পূর্ণতা পেয়েছে কিন্তু নবুয়তের একবারে শেষে। নবীজির লেগেছে 23 বছর। তো আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম কায়েম করার চিন্তা নিয়ে কাজ করছি, এটাই আমাদের লক্ষ্য। আমরা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাই, আংশিক ইসলাম নয়। কিন্তু এবার আমরা বললাম যে কল্যাণ রাষ্ট্র, এবার আমরা বললাম ইনসাফের বাংলাদেশ। এর কারণ একদিনে এটা সম্ভব নয়। ক্ষমতার কাছাকাছি যাওয়ার পর যদি কেউ বলে যে আমাকে ভোট দিন, আমি পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাই, তাহলে লোকজন কিন্তু ক্ষমতা যাওয়ার পরের মাস থেকে তারা প্রশ্ন শুরু করবে, কি খবর, চোর ধরে হাত কাটেন না কেন? এর পরের বছর বলবে, 1 বছর পরে বলবে, কই একজন চোরের তো হাত কাটলেন না। 5 বছর পরে বলবে মানুষের কাছে, দেখেন তারা পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের কথা বলেছিল, তারা কিন্তু চোর একজনেরও হাত কাটেনি, তারা এইটা করেনি, ওটা করেনি, জেনা করলে পাথর মারেনি। তখন তারা আমাদেরকে মিথ্যুক বলবে। জামাত ইসলামী এই জন্য বলেছে আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র চাই, কল্যাণের রাষ্ট্র চাই। এর মানে হচ্ছে ধীরে ধীরে ইসলামের সকল আইনই কল্যাণকর।